ট্রাম্পের শাসনামলে নতুন করে বাংলাদেশের সাথে যেকোনো ধরনের ডিফেন্স ডিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কেননা ট্রাম্প মূলত ইন্ডিয়ার সাথে ডিফেন্স ডিল সাইন করার ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রগামী ছিল। ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন ইন্ডিয়া সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের সাথে জিসোমিয়া এবং কমকাসা বা লিমুয়ার মতো চুক্তিগুলো করে ফেলে। এই চুক্তিগুলোর পরপরই আসলে ইন্ডিয়া এবং যে আমেরিকার সম্পর্ক রয়েছে সেটা অনেকটা স্বাভাবিক হয়ে যায় এবং ইন্ডিয়া পুরোপুরিভাবে আমেরিকান একটি অ্যালাই দেশে পরিণত হয়। এর পরবর্তীতে আসলে জো বাইডেন আসার পর ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক অনেকটা টানাপোড়েনে চলছে। একই ধরনের ব্যাপারটি হতে পারে বাংলাদেশের সাথে। ট্রাম্প যেহেতু অনেকটাই বুদ্ধিমান, বিশেষ করে হচ্ছে ডিফেন্স রিলেটেড জিনিসের ক্ষেত্রে বা বিজনেস রিলেটেড জিনিসের ক্ষেত্রে, এই জিনিসগুলোর ক্ষেত্রে ট্রাম্প চেষ্টা করে সবসময় একটি ডিল সাইন করার ব্যাপারে। ট্রাম্প এক্ষেত্রে চেষ্টা করবে বাংলাদেশ যদি প্রকৃতপক্ষে আমেরিকান অ্যালাই হতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশকে যে কোনো ধরনের ডিফেন্স ডিল আমেরিকার সাথে সাইন করতে হবে। এজন্য মূলত ট্রাম্প এই সময় যেহেতু ইন্দো প্যাসিফিক অঞ্চলকে নিয়ে ট্রাম্প সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, কেননা ট্রাম্প আসলে রাশিয়াকে আটকানোর পরিবর্তে চীনকে আটকানোর ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী থাকে। অন্যদিকে জো বাইডেন আগ্রহী থাকে হচ্ছে রাশিয়ার বিপক্ষে। এই জিনিসটি বাংলাদেশের সাথে করতে পারে, কেননা বাংলাদেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। তাই ট্রাম্প চেষ্টা করবে বাংলাদেশকে যে কোনো মূল্যে তাদের এলাইভুক্ত একটি দেশে পরিণত করা। আর ডিফেন্স ডিল সাইন করতে পারা হচ্ছে সবচেয়ে বড় একটি কারণ, কেননা কোনো একটি দেশ যদি কোনো দেশের সাথে ডিফেন্স ডিল সাইন করে ফেলে, অর্থাৎ বাংলাদেশ যদি আমেরিকার সাথে ডিফেন্স ডিল সাইন করে ফেলে, আমেরিকার কাছ থেকে যে ভারী সমরাস্ত্র ক্রয় করে, যুদ্ধ বিমান, যুদ্ধাস্ত্র বা অ্যাপাচি হেলিকপ্টার বা অন্যান্য যে কোনো ধরনের ভারী সমরাস্ত্র ক্রয় করে, তাহলে বাংলাদেশকে এই সমরাস্ত্রগুলোকে আগামী 40 বছর পর্যন্ত অপারেট করতে হবে। অর্থাৎ বাংলাদেশ আমেরিকান সমরাস্ত্রের উপর আগামী 40 বছর পর্যন্ত বা 30-40 বছর পর্যন্ত নির্ভরশীল থাকবে। এই জন্য বাংলাদেশ কখনোই চেষ্টা করবে না যে আমেরিকার সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক হোক। আর এই জিনিসটি ট্রাম্প করতে চায় যে বাংলাদেশের সাথে যদি আমেরিকার সম্পর্ক ভালো থাকতে চায় দীর্ঘদিনের জন্য, তাহলে বাংলাদেশকে অবশ্যই আমেরিকার সাথে কিছু ডিফেন্স ডিল সাইন করতে হবে। আর এই ডিফেন্স ডিলগুলো সাইন করতে পারলেই বাংলাদেশ প্রকৃত অর্থে আমেরিকার একটি অ্যালাই দেশে পরিণত হবে। আর এজন্যই মূলত বর্তমান সময়ে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বাংলাদেশকে অবশ্যই ট্রাম্প চেষ্টা করবে যে তাদের ডিফেন্স ডিলের আওতায় নিয়ে আসা। জিসোমিয়া, কমকাসা, লিনুয়া এই টাইপের কিছু চুক্তি করে ফেলা, যার মাধ্যমে বাংলাদেশ আমেরিকান বিভিন্ন ভারী সমরাস্ত্র ক্রয় করবে এবং এর মাধ্যমে আমেরিকা বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক রয়েছে তাকে পুরোপুরিভাবে আসলে এস্টাবলিশ করে ফেলবে। আর এটি মূলত ট্রাম্পের সবচেয়ে বড় একটি যোগদান হতে পারে এই বাংলাদেশ এবং আমেরিকার যে রিলেশন রয়েছে তার ক্ষেত্রে। বাংলাদেশ এবং আমেরিকা বর্তমান সময়ে সবচেয়ে ক্লোজেস্ট একটি মোমেন্টে রয়েছে, যেখানে আসলে বাংলাদেশ এবং আমেরিকার সবচেয়ে ভালো সম্পর্ক অবস্থান করছে। ইতিহাসের যে কোনো সময়ের ক্ষেত্রে বাংলাদেশ আমেরিকা তাদের মধ্যে যে সম্পর্ক ডেভেলপমেন্ট রয়েছে তার সবচেয়ে বেশি কাছাকাছি। এই মুহূর্তে যদি বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক আরেকটু উন্নত করা যায়, তাহলে বাংলাদেশ পুরোপুরিভাবে আমেরিকান অ্যালাই একটি দেশে পরিণত হবে। যেহেতু বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি নিরপেক্ষ দেশ হিসেবে আচরণ করে আসছিল, বর্তমান সময়ে আমেরিকার সাথে সবচেয়ে ভালো সুযোগ রয়েছে। যেহেতু বাংলাদেশে কোনো অন্য ধরনের কোনো ঝামেলা নেই বা বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক নিয়ে তেমন কোনো টানাপোড়েন নেই বর্তমান সময়ে, তাই বর্তমানে বাংলাদেশকে এই কয়েকটি ডিলের আওতায় আনতে পারলে বাংলাদেশ পুরোপুরিভাবে আমেরিকার একটি অ্যালাই দেশে পরিণত হবে, যেটি মূলত চীনকে আটকানোর জন্য এই অঞ্চলে আমেরিকা সবচেয়ে বেশি বড় একটি জয় হতে পারে। বলতে গেলে বাংলাদেশ, ইন্ডিয়া বা আরো কিছু অ্যালাই দেশকে নিয়ে যখন আমেরিকা চীনের বিপক্ষে নামবে, তখন এই দেশগুলো পুরোপুরিভাবে আসলে একটি সফলভাবে মোকাবেলা করতে পারবে চীনের যে শক্তি রয়েছে তাকে। অর্থাৎ চীনকে যে ম্যানুফ্যাকচারিং পণ্যের হাব বলা হয় বা চীনকে যে অর্থনৈতিক শক্তি বলা হচ্ছে এশিয়ার কেন্দ্র হিসাবে, তাই বর্তমান সময় এই কেন্দ্রকে অনেকটা ডিসপ্লেস করার জন্য বা অনেকটা সরিয়ে আনার জন্য বাংলাদেশ, ইন্ডিয়া বা আশেপাশের যে ছোট ছোট দেশ রয়েছে চীনের আশেপাশে, এই দেশগুলোকে শক্তিশালী করা হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় পরিকল্পনা। অর্থাৎ চীনকে শক্তিশালী করা থেকে আটকানোর জন্য আসলে চীনের আশেপাশে যে দেশগুলো রয়েছে তাদেরকে শক্তিশালী করতে পারলে, তাহলে আমেরিকা পুরোপুরিভাবে নিজেদের পুরোপুরি ইনভলভমেন্ট ছাড়াই চীনকে আটকাইতে পারবে। আমেরিকা কখনো সরাসরি কোনো সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করার চেষ্টা করে না, তাই তারা চেষ্টা করে এমন কোনো দেশ বা প্রক্সি ওয়ার সৃষ্টি করা, প্রক্সি অ্যালাই সৃষ্টি করা, যার মাধ্যমে আসলে চীন আপনা আপনি আটকে যাবে। আর এই জিনিসটির জন্য বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই দেশগুলোর খুব বেশি প্রয়োজন রয়েছে। অন্যদিকে সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোরও প্রয়োজন রয়েছে। যেহেতু সাউথ ইস্ট এশিয়ার দেশ যেমন হচ্ছে ভিয়েতনাম বা হচ্ছে থাইল্যান্ডের মতো দেশ, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সাথে আমেরিকার বা ফিলিপাইনের মতো দেশের সাথে আমেরিকার খুবই ভালো সম্পর্ক রয়েছে। একই সাথে তাইওয়ানের সাথে আমেরিকার খুবই ভালো সম্পর্ক রয়েছে। অন্যদিকে ইস্ট এশিয়ার দেশ জাপান এবং দক্ষিণ কোরিয়ার সাথে আমেরিকার সম্পর্ক রয়েছে। তাই বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ার যে 3টি দেশের সাথে বাংলাদেশ সম্পর্ক ভালো করার দরকার, সেই 3টি দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। যেহেতু পাকিস্তানের সাথে পূর্ব থেকে আমেরিকার একটা মোটামুটি সম্পর্ক রয়েছে এবং একই দিকে ভারতের সাথে বর্তমান সময় সম্পর্ক খুবই স্বাভাবিক অবস্থায় রয়েছে। আর শুধুমাত্র বাংলাদেশকে এই মুহূর্তে আমেরিকার বলয়ে অন্তর্ভুক্ত করতে পারলে বা আমেরিকার ডিফেন্স বলয়ে অন্তর্ভুক্ত করতে পারলে চীনকে আটকানো বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে পুরোপুরিভাবে সফল করা একটা সহজ হয়ে যাবে। কোয়াডে যোগদান করতে না পারলেও বাংলাদেশ যদি শুধু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদান করে এবং একই সাথে আমেরিকার কাছে কিছু সমরাস্ত্র বা ভারী সমরাস্ত্র ক্রয় করে, বিশেষ করে যুদ্ধ বিমান F-16 বা অন্য ধরনের যুদ্ধাস্ত্র ক্রয় করে, যেমন অ্যাপাচি হেলিকপ্টার বা আরো কিছু, যেমন ইন্ডিয়া আমেরিকার যে ড্রোন রয়েছে, এই ধরনের ড্রোনগুলো যদি ক্রয় করে ফেলে, তাহলে বাংলাদেশ পুরোপুরিভাবে আমেরিকান সমরাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়বে এবং আমেরিকা তখন পুরোপুরিভাবে বাংলাদেশকে চীনের বিপক্ষে ব্যবহার করতে পারবে। আর এ কারণেই মূলত
ট্রাম্প আসার পর যেটি চেষ্টা করবে বাংলাদেশ যাতে আমেরিকার সাথে একটি ডিফেন্স ডিল সাইন করে ফেলে, যার মাধ্যমে আমেরিকা এবং যে বাংলাদেশের সম্পর্ক রয়েছে তা বর্তমান সময়ে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায় এবং বাংলাদেশ পুরোপুরিভাবে আমেরিকার উপর অনেকটা ডিফেন্স ক্ষেত্রে রিলেটেড হয়ে পড়ে এবং একই সাথে যেহেতু অর্থনৈতিকভাবে বাংলাদেশ আমেরিকার উপর নির্ভরশীল, বাংলাদেশের অধিকাংশ পণ্য আমেরিকা বা পশ্চিমা দেশগুলোতে রপ্তানি হয়, তাই বাংলাদেশ কোনোভাবে আমেরিকার সাথে অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করতে চাইবে না। একই সাথে ডিফেন্স ডিল সাইন হয়ে গেলে এটি আরও বেশিভাবে বাংলাদেশকে আমেরিকার উপর নির্ভরশীল করে ফেলবে। আর এটিই মূলত ট্রাম্পের পরিকল্পনা হতে পারে, যেহেতু ট্রাম্প অতীতে ইন্ডিয়ার সাথে যে ডিফেন্স ডিল সাইন করার ব্যাপারে সবচেয়ে বেশি জোর দিয়ে আসছিল, তাই বাংলাদেশে যে ডিফেন্স ডিল রয়েছে সেটি সাইন করার ব্যাপারে ট্রাম্প অনেকটা চাপ দিবে বাংলাদেশকে, এটি মোটামুটি আসলে বোঝা যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশে কি আমেরিকার সাথে ডিফেন্স ডিল সাইন করা উচিত হবে কি হবে না, এবং হলে কি ধরনের সমস্যা হতে পারে বা কি ধরনের লাভবান হতে পারে বাংলাদেশ, তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া আপনারা কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আমরা সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো পরবর্তীতে ইনশাল্লাহ। তো আজকের জন্য এখানে শেষ করছি, কথা হবে অন্য কোনো আলোচনা ইনশাল্লাহ। বাই।